আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। গত এক দশকে পশ্চিম এশিয়ার বহু দেশের অংশীদার হয়ে উঠেছে চীন। চীন আরব সম্পর্ক ধারাবাহিকভাবে বেড়েছে। প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশাল বাণিজ্যিক বাজার আর কৌশলগত অবস্থানের কারণে চীন এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কর্মসূচি ঘোষণার পর পশ্চিম এশিয়ার তিনটি প্রাচীন দেশের সাথে চীনের গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাণিজ্য বিনিময় বেড়েছে। সংঘাতের কারণে সিরিয়ার জ্বালানি উৎস অনিশ্চিত হয়ে পড়ার পর এই অঞ্চলের অন্যান্য তেলের উৎসগুলোর নিরাপত্তার ব্যাপারে সচেতন হয়েছে বেইজিং। নিরাপত্তার প্রয়োজনে এখন সামরিক পদক্ষেপ নিতেও কুণ্ঠাবোধ করছে না তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। আরব বিশ্বের সাথে চীনের বাণিজ্যে দুটো ধারা দেখা যায়। 2018 সালে বাণিজ্যের পরিমাণ ছিল $244.3 বিলিয়ন, যেখানে 2003 সালে বাণিজ্যের পরিমাণ ছিল $25.4 বিলিয়ন। 2019 সালে চীন আরব দেশগুলো থেকে $146 বিলিয়ন পণ্য আমদানি করেছে। আরব দেশগুলোতে চীনের রপ্তানি 14.7% বেড়ে $120.4 বিলিয়ন হয়েছে। 2018 সালের তুলনায় আরব দেশগুলোতে চীনের এফডিআই 18.8% বেড়ে 2019 সালে $1.42 বিলিয়ন হয়েছে। 2018 সালে আরব দেশগুলোর সাথে $32.5 বিলিয়ন প্রকল্প চুক্তি করেছে বিভিন্ন চীনা কোম্পানি। সব মিলিয়ে তাদের পুরো বাণিজ্যিক মূল্য দাঁড়িয়েছে $30.5 বিলিয়ন। 2004 থেকে 2018 সালের মধ্যে আরব অঞ্চলে $224.3 বিলিয়ন বিনিয়োগ করেছে চীন। 2018 সালে আরব দেশগুলোতে চীন যে সহায়তা দিয়েছে এর 2/3 বেশি হল ঋণ। এর মধ্যে সিরিয়া, ইয়েমেন, জর্ডান আর লেবাননের কাছে গেছে $90.6 মিলিয়ন। 68 কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ চালিত রেলওয়ে নির্মাণের জন্য বিশ্বব্যাংক থেকে $1.2 বিলিয়ন পেয়েছে মিশর। অন্যদিকে প্রশাসনিক রাজধানীর বাণিজ্যিক জেলায় 8টি ভবন নির্মাণের জন্য চীনের কাছ থেকে $3 বিলিয়ন বিনিয়োগ পেয়েছে মিশর। অন্যদিকে চীনে একটি তেল ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নির্মাণে এবং বেইজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে অবসর কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে সৌদি আরব। সৌদি আরব 2019 সালের ফেব্রুয়ারিতে চীনের সাথে $28 বিলিয়ন 12টি চুক্তি করে। সৌদি কোম্পানি আরামকো চুক্তির অংশ হিসেবে $10 বিলিয়ন দিয়েছে। 1 ডজনের বেশি বাণিজ্যিক তেল এবং পরিবেশ বিষয়ক চুক্তি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও চীনের মধ্যে। বেইজিং ডাক্সিং বিমানবন্দরের কাছে অবসর কেন্দ্র নির্মাণে আমিরাতের ঠিকাদারদেরকে $11 বিলিয়ন অনুদান দেওয়া হয়েছে। চীনের কাছে 2018 সালে আরবদের তেল রপ্তানির পেছনে ব্যয় হয়েছে $177 বিলিয়ন। চীনের চাহিদার একটা বড় অংশ দিয়েছে 3টি আরব দেশ। ইরাক $22.4 বিলিয়ন, সৌদি আরব $29.7 বিলিয়ন এবং ওমান $17.3 বিলিয়ন তেল দিয়েছে। চায়না আরব স্টেটস কোঅপারেশন ফোরাম জানিয়েছে চীন ও আরব দেশগুলোর মধ্যে পর্যটনের মাত্রা বছরে 16.5% বেড়েছে। চীনে 338.8 হাজার ট্রিপে গেছে আরবরা, আর আরব দেশগুলোতে চীনা ট্রিপে গেছে 1.456 মিলিয়ন। 2017-18 সালের তুলনায় এই হার 0.7 ও 8.9% বেড়েছে। চীন ও আরব বিশ্বের মধ্যে গড়ে প্রতিদিন 28টি ফ্লাইট যাতায়াত করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আরব চীনের সম্পর্ক বাড়াবে। 18টি আরব দেশ এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকও আরব সদস্য রয়েছে 9টি। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আরব অঞ্চলে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করেছে চায়না অ্যাটমিক এনার্জি এজেন্সি ও আরব অ্যাটমিক এনার্জি এজেন্সি। চাইনিজ সোসাইটি ফর অ্যারাবিক লিটারেচার ওয়ার্কস প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অনেকগুলো ধ্রুপদী চীনা সাহিত্যকর্ম আরবিতে অনুদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা ও আরব শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে। 2019 সালে চীনা বিশ্ববিদ্যালয়গুলোতে আরব শিক্ষার্থী ছিল 20,149 জন। আরব বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা শিক্ষার্থী ছিল 1,129। মধ্যপ্রাচ্যে 12টি কনফুসিয়াস ইনস্টিটিউট এবং 4টি কনফুসিয়াস ক্লাসরুম স্থাপন করেছে চীন।
আরব অঞ্চলে চীনের কোনো সামরিক ঘাঁটি নেই। অস্ত্র বিক্রিতেও চীনের অবস্থান শীর্ষে নয়, কিন্তু সিরিয়া ও জর্ডান সহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনা রয়েছে ৩২ থেকে ৩৫,০০০। আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, রাশিয়া ও ব্রিটেনের যেখানে ১ ডজনের বেশি সামরিক পোস্ট রয়েছে, সেখানে একমাত্র জিবুতিতে চীনের একটি লজিস্টিক্স স্টেশন রয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী মিশরের পোর্ট সাইদ বা লেবাননের ত্রিপলি প্রদেশে চীনের মেরিন ঘাঁটি থাকতে পারে। এদিকে আন্তর্জাতিক অভিযানের জন্য আরও বিমানবাহী রণতরী নির্মাণ করছে চীন। চীনের নিরাপত্তা ও স্বার্থ হুমকিতে পড়লে ইরাকে আইসিস দমন অভিযানে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছে বেইজিং। ২০১৪ সালের ডিসেম্বরে এক বিবৃতিতে একথা জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। লিবিয়াতে $২০ বিলিয়ন ক্ষতি স্বীকারের পর সেখানে হস্তক্ষেপ করে ৩৬,০০০ মানুষকে রক্ষা করেছে চীন। এই ঘটনার অভিজ্ঞতা থেকে অন্য জায়গার ব্যাপারে আগাম সতর্ক হওয়ার চেষ্টা করছে তারা। আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন সেনা সরে যাওয়ার পর সেখানে চরমপন্থীরা মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা রয়েছে চীনের। চীন আর আফগানিস্তানের মধ্যে যে ওয়াখান করিডোর রয়েছে সেটা আবার চালু হতে পারে বলে আশঙ্কা রয়েছে চীনের। তালেবানরা তাদের যোদ্ধাদের এখানে প্রশিক্ষণ দিত। চীন তাদের ২০% তেল পায় ইরাক থেকে। ইরাকে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর উত্থানের কারণে চীনের জ্বালানি সরবরাহ হুমকিতে পড়তে পারে। পশ্চিম এশিয়ার মুসলিম অঞ্চলের প্রতি চীনের আগ্রহ বাড়ছে, কারণ মধ্যপ্রাচ্য থেকে তাদের ৬০% তেলের চাহিদা পূরণ হয়। সিরিয়ার তেলের ৬০% নিয়ন্ত্রণ করে ইসলামিক বিভিন্ন গ্রুপ। সে কারণে তেলের প্রধান উৎসগুলো রক্ষা করতে চায় চীন। দেশের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে চীনের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয় প্রতি বছরই বাড়ছে। ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে চীনের প্রতিরক্ষা অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। $৮৬.৬ বিলিয়ন থেকে বেড়ে এর পরিমাণ হয়েছে $২৯৩.৩৫ বিলিয়ন। জঙ্গি বিমান থেকে নিয়ে যুদ্ধ জাহাজের মতো সরঞ্জামগুলো রয়েছে এর হিসাবের বাইরে। তাছাড়া যে হাজার হাজার সেনা অবসরে যাচ্ছে, তাদের পেনশন বা অন্য ব্যয়ও প্রতিরক্ষা ব্যয়ের মধ্যে হিসেব করে না চীন। চীন যদি গতানুগতিক পদ্ধতিতে সবকিছু হিসেব করে তাহলে প্রতিরক্ষা ব্যয়ের পরিমাণ হবে অনেক বেশি। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষা ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে। অন্যান্য দেশের হিসেব অনুযায়ী তাদের আসল ব্যয় অনেক বেশি। চীন প্রতিরক্ষা খাতে ২০২২ সালে $৩০০ বিলিয়ন ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের তুলনায় এটা ৭.১% বেশি। চীন ও রাশিয়ার বহুমেরু ধারণা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে বড় শক্তিগুলোকে এখানে ভূমিকা রাখতে হবে। ১৯৭৮ সালের পরে চীনের রাজনৈতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ধারণাই বদলে গেছে। ৯০-এর দশকে চীন আন্তর্জাতিক ব্যবস্থার উপর বেশি জোর দিয়েছিল। চীনা চিন্তাবিদ ঝোং বিজিয়ানের ধারণা অনুযায়ী একটা বহুমেরুর আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত। সেখানে বিদ্যমান ব্যবস্থা বদলে দেওয়ার চিন্তা না করে কিভাবে এর সাথে সমন্বয় করে বিশ্বায়নে নেতৃত্ব দেওয়া যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত। কোনো দেশ যখন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তখন আন্তর্জাতিক ব্যবস্থায় তার একটা অবস্থান তৈরি হবে। চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তায় যে গুণগত পরিবর্তন এসেছে, চীন আরব সম্পর্কের উপর তার সরাসরি প্রভাব পড়েছে। বাণিজ্য বিনিময় ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রশ্নে এর প্রভাব সবচেয়ে বেশি। আর সেই অর্জনের প্রয়োজনে সরাসরি সামরিক পদক্ষেপ নিতেও চীন এখন পিছপা হচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।